সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাড সাইড আর গুড সাইড। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে তোমাদের কোন কোন জিনিসগুলোকে ফেস করতে হবে পরবর্তীকালে পড়বে যখন, প্লাস তোমরা এখন জব করবে তখন, এবং কি কি ভালো জিনিস তোমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে তোমরা পেতে পারো, সেই সব জিনিসের ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে, কারণ এখন যারা অনেকেই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো ভাবছো ভবিষ্যতে, বা অনেকেই এরকম আছো যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন করছো, তোমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, সে তুমি ডিপ্লোমা করতে পারো, বিটেক করতে পারো, ঠিক আছে, বা যে এমটেক করছো, এরকম অনেক হতে পারে। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে অনেকেই আছে যারা এখন থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট হবে। কারণ এইখানে আমি বলে দেবো যে কি কি ভালো দিক আছে আর কি খারাপ দিক আছে, কোন কোন জিনিসগুলোকে তোমাকে মাইন্ডে রাখতে হবে, এবং কি কি কিভাবে তোমরা সেই খারাপ জিনিসগুলোকে ওভারকাম করবে, বা হচ্ছে কিভাবে সেগুলোকে ফেস করবে, সেই ব্যাপারেও আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটা। তো দেখো, প্রথমে আমি কিছু ডার্ক সাইড নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে হয়তো তোমাদেরকে ইউটিউবে কেউ বলবে না। ঠিক আছে, ইউটিউবে দেখবে ম্যাক্সিমাম সবাই কি করে, কোনো একটা জিনিসকে হলে খুবই গ্লোরিফাই করে দেবে, খুবই বড় করে দেখাবে কোনো একটা জিনিসকে, অথবা কি করবে একদম ডিমোরালাইজ করে দেখাবে, মানে যাতে তুমি একদম ডিমোটিভেট হয়ে যাও যে ওই জিনিসটা একদমই করা উচিত না। কিন্তু একদম প্যাকড আপ ইনফরমেশন, ভালো দিক খারাপ দিক, এই জিনিসগুলো কিন্তু অনেক কেউ করে না, কারণ সবের পেছনে সবার স্বার্থ আছে, তাই না? অনেকেই খারাপ দিক বলতে চায় না, খারাপ দিক বললে হয়তো হয়তো কেউ একজন টিউশনই পড়াচ্ছে, যেমন আমি ধরো টিউশনই পড়াচ্ছি, আমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খারাপ দিকগুলো বলে দিই, তাহলে কি হবে, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো ছেলে পুলে পড়বে না বেশি, তো আমাদেরই তো লস, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে এখন ম্যাক্সিমাম জায়গায়। কারণ তোমরা অনেকেই দেখবে যারা বিভিন্ন কোচিং টোচিং এখন পড়াচ্ছে, তারা কি করছে, সব ধরো দুটা ভ্যাকেন্সি এলেও সেটাকে প্রচুর বড় করে দেখাচ্ছে, তাই না? আর অনেক জায়গায় এরমও হচ্ছে যারা ধরো দুজন ভালো নাম্বার পেয়েছে, বাকি যে 10জন আছে খারাপ নাম্বার পেয়েছে, তো দুজন যে ভালো নাম্বার পেয়েছে সেটাকেই তারা ম্যাক্সিমাম গ্লোরিফাই করে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো এখন কিন্তু প্রচুর কিন্তু মার্কেটে হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে আমাকে বেরোতে হবে এবং আমাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা ডার্ক সাইড নিয়ে কথা বলবো, দেন আমরা গুড সাইড কি কি ভালো দিক আছে সেই সব নিয়েও কথা বলবো, কারণ আমাদের সব জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটোই আছে। এবার তোমার উপর নির্ভর করছে তুমি হচ্ছে তোমার মাইন্ডসেট কিরকম, তুমি হচ্ছে কি ধরনের পড়াশোনা করছো, তোমার গোল কি, তার উপর নির্ভর করে কিন্তু সমস্ত কিছু কিন্তু এগোবে। ঠিক আছে, তো চলো ডার্ক সাইড। ডার্ক সাইডের মধ্যে প্রথমে আমি লিখেছি ওয়ার্ক। ঠিক আছে, এবার ওয়ার্ককে আমি কেন রেখেছি, এই যে ডার্ক সাইডের মধ্যে আমি ওয়ার্কটা রেখেছি কোন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের। ঠিক আছে, তো দেখো আমরা বেসিক্যালি আমাদের কাজ হয় ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, আর সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের পুরোপুরি 24 ঘন্টা চলে। ক ঘন্টা? 24 ঘন্টা, মানে কোনো সময় মেশিন কিন্তু অফ থাকে না। রাদার দেন ধরো কোথাও মেনটেনেন্স হচ্ছে, কোনো খারাপ হয়েছে, চেঞ্জ হচ্ছে, সেই টাইমটাই একটা আলাদা জিনিস। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমাদের কি হয়, পুরো আমাদের সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা কিন্তু মেশিন কিন্তু চলে। তো এই জন্য আমাদের যে ওয়ার্কাররা বা ইঞ্জিনিয়াররা সবাই যারা কাজ করে তাদেরকে শিফট বেসিসে কিন্তু কাজ করানো হয়। বেসিক্যালি 3টে শিফটে আমাদের কাজ হয়। ঠিক আছে, তো এখানে যে ওয়ার্ক হয় পুরো শিফটের বেসিস হয়। এখানে কোনো ধরনের কিন্তু মানে নেই যে হচ্ছে বন্ধ রাখবে, এরম রাখবে, এই ধরনের কিন্তু কাজকর্ম কিন্তু হয় না। ঠিক আছে, কেন হয় না এটা যদি তোমার কোম্পানির পারপাসে দেখো বা কোম্পানির মনোভাবে দেখো, দেখো এখন হচ্ছে পুরোপুরি কম্পিটিটিভ মার্কেট। ধরো কোম্পানি কি করছে, মানে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে প্রোডাকশন করছে বা কোনো একটা মেটেরিয়ালকে তৈরি করছে। তো যে বাকি কোম্পানিরা আছে তারা বেশি বেশি মেটেরিয়াল তৈরি করে সাপ্লাই করে দেবে। তো প্রচুর কম্পিটিটিভ মার্কেট, তাই হচ্ছে কোম্পানিগুলো কিন্তু প্রচুর কিন্তু হচ্ছে মানে 24 ঘন্টা কাজ করে কিন্তু সেই জায়গায় কিন্তু নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে। তো কোম্পানির পার্সপেক্টিভে তোমরা যদি ভাবো তাহলে এটা কিন্তু অবভিয়াসলি একদম ঠিক। এবং হচ্ছে তারা শিফটে করাচ্ছে, একজনকে দিয়ে তো সমস্ত ডিউটিটা করাচ্ছে না, কিন্তু শিফটে একটা প্রবলেম হয়, নাইট ডিউটি। ঠিক আছে, তো নাইট ডিউটিতে কিন্তু প্রচুর প্রবলেম হয়। ঠিক আছে, আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা পরে কথা বলছি। তো ওয়ার্ক লাইফে এটা একটা প্রবলেম হয় যে আমাদের পুরো একদম 3টে শিফটে কাজ থাকে এবং কোনো দিনই কিন্তু সপ্তাহে বন্ধ থাকে না। তোমাকে হয়তো একদিন বন্ধ দেবে, সেটা কিন্তু রবিবার নাও হতে পারে, সেটা সোমবারও হতে পারে, শনিবারও হতে পারে, কিন্তু তোমাকে 7 দিনের মধ্যে হয়তো একদিন তোমাকে ছুটি দেবে। ঠিক আছে, আর কি এখানে ওয়ার্ক লাইফে আর কি প্রবলেম হতে পারে, ওয়ার্ক লাইফে আরেকটা প্রবলেম হতে পারে সেই জায়গায় তুমি যেখানে হচ্ছে চাকরিটা করছো সেখানে এনভায়রনমেন্ট। মানে সাপোজ ধরো তোমার একজন সিনিয়র আছে, তুমি হয়তো সুপারভাইজারের পদে যোগ করেছো, মানে নিয়োগ হয়েছো, তোমার যে ম্যানেজার আছে সে তার সাথে হয়তো তোমার কিছু খারাপ সম্বন্ধ হয়ে গেল বা তার সাথে কিছু কথা কাটাকাটি হলো, সে তখন কি করবে, তোমাকে ম্যাক্সিমাম টাইম নাইট ডিউটি দিয়ে দেবে।
ঠিক আছে, বা তোমাকে হচ্ছে তোমার হচ্ছে অনেক কিছু তোমাকে আটকে দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ওয়ার্ক লাইফে কিন্তু এখানে কিন্তু প্রবলেম কিন্তু আসে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম জায়গায়। ঠিক আছে, তবে এটা ম্যাক্সিমাম জায়গায় বলছি, অনেক জায়গায় তোমাদের অবশ্যই ভালো হয়। ঠিক আছে, এরপরে আসছি আমরা স্যালারি। ঠিক আছে, তো অবভিয়াসলি সমস্ত আমাদের কাজ করার একটাই মেন মোটিভ, সেটা হচ্ছে আমাদের স্যালারি, তাই না? তো দেখো আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে তোমাদের যে স্যালারিটা হয়, তোমরা ডিপ্লোমা এবং বিটেক, আমি দুটোরই কথা বলছি। ঠিক আছে, সাপোজ তুমি দুটোই করে নিয়েছো, ডিপ্লোমাও করে নিয়েছো, বিটেকও করে নিয়েছো, এরপরে তোমার যে স্যালারিটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের দাঁড়িয়ে যায় 1 লাখ পর্যন্ত তো চলে যায়। ঠিক আছে, 50,000, 1 লাখ এই ধরনের চলে যায়। তারপরে কি হয়, ওটা একদম কিন্তু থেমে যায়, এরপরে কিন্তু এটা কিন্তু বাড়ে না। ঠিক আছে, তো স্যালারি ক্ষেত্রে এটা একটা প্রবলেম আছে, এটা কিন্তু হচ্ছে বেশি কিন্তু আমরা কিন্তু বাড়তে কিন্তু দেখতে পাই না। হ্যাঁ, অনেকেই তোমরা শুনবে যে হচ্ছে অনেকে হচ্ছে বেশি বেশি মানে 20 লাখ 25 লাখের হচ্ছে তোমাদের প্যাকেজ পাচ্ছে, 50 লাখের প্যাকেজ পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে টপ 2% লোক পাচ্ছে, বাকি 98% কিন্তু একটা অ্যাভারেজ প্যাকেজে কিন্তু কাজ করছে। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবে, কোনোদিনও কোনো জায়গার হাইয়েস্ট প্যাকেজ কিন্তু দেখবে না, সবসময় দেখবে অ্যাভারেজ প্যাকেজ। অ্যাভারেজ প্যাকেজ মানে কি, সবাই মিলে আমাদের কত পাচ্ছে সেইটা দেখবে, মানে হাইয়েস্ট তো যত ইচ্ছা দিতে পারে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাভারেজটা আমাকে সবসময় দেখতে হবে যে অ্যাভারেজ প্যাকেজ কত। ঠিক আছে, আর তোমরা জানো যে স্যালারির ক্ষেত্রে সব থেকে যে মেন প্রবলেম সেটা হচ্ছে স্টার্টিং স্যালারি। স্টার্টিং স্যালারি যদি ডিপ্লোমার ক্ষেত্রে বলি, সেটা 15,000 টাকা, 10,000 টাকা এরকম আমাদের স্যালারি হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো আরোই খারাপ, কি আর বলবো, 10,000 টাকা করে স্যালারি হয়ে থাকে। তো স্যালারির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু কম। এবারে স্যালারিটা কিভাবে তোমরা বাড়াবে সেই জিনিসটা আমরা আগে ভিডিওতে আলোচনা করব। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলবো, তাই বলছি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, স্ক্রিনের উপর সাবস্ক্রাইব বাটনটা দেখছো, কি করছো, বা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত কিন্তু ভিডিও কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার স্যালারি তো স্টার্টিং স্যালারি বুঝতেই পারছো অনেক কম হয় স্টার্টিং স্যালারি তোমাদের। বিটেকদের যদি কথা বলি আমি, 25,000 টাকাতে স্টার্টিং স্যালারি হয়, কিভাবে এটা ওভারকাম করবে সেটা আমি বলছি আস্তে আস্তে। এবারে আসছে আমাদের ফিউচার গ্রোথ। ঠিক আছে, এইখানে আমি সমস্ত জিনিসটা তোমাদের আলোচনা করে দিচ্ছি। ফিউচার গ্রোথ, তো ফিউচার গ্রোথ দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ফিউচার গ্রোথ কিন্তু অতটাও কিন্তু হয় না, যেমন কি আমি বললাম যে স্যালারি গ্রোথ হয় না, আর ফিউচার গ্রোথও কিন্তু পুরো সেম, স্যালারি গ্রোথ যেমন হবে ফিউচার গ্রোথও তোমাদের অ্যাকচুয়ালি সেম হচ্ছে, তাই না? এইবার এখানে একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে আমাদের ফিউচার গ্রোথে যে হচ্ছে তোমাদের এখানে একটা প্রবলেম হয়, সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা মানে সিঙ্গেল কোম্পানিতে যদি থেকে যায়, তার ফলে কি হয়, তার কিন্তু ফিউচার গ্রোথ কিন্তু হয় না। ফিউচার গ্রোথ যেটা আমি ইয়ারলির কথা বলি, মানে প্রতি বছর কতটা তুমি গ্রোথ করছো, কতটা তোমার স্যালারি হাইক পাচ্ছে, সেটা যদি বলি, সেটা মিনিমাম হয়ে থাকে 10 to 15%, সেটাও হয় না, 5% হয়ে থাকে। ঠিক আছে, 10 to 15% আমি প্রচুর বড় ক্ষেত্রে বললাম, বিটেকদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি আমি ডিপ্লোমাদের ক্ষেত্রে বলছি আরো কম, 5%, 2%, 3%, তো এরকম ধরনের কিন্তু আমাদের কিন্তু ফিউচার গ্রোথ কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাই। ঠিক আছে, আমি অ্যাভারেজ বলছি, আমি কিন্তু পুরো টপের কথা বলছি না। তোমরা হয়তো অনেকেই মানে জিনিসগুলো শুনে থাকবে রিলসে, ইউটিউবে, এরকম অনেকে এসে বলে যে এই হচ্ছে 50 লাখের প্যাকেজ ক্র্যাক করেছে, এই কলেজে এত হাইয়েস্ট প্যাকেজ গেছে। দেখো ওগুলো হচ্ছে টপ ক্ষেত্রে। ঠিক আছে, তো টপে যে আছে সে তো পাবেই, কিন্তু আমাকে অ্যাভারেজটা দেখতে হবে যে অ্যাভারেজ মার্কেটের কন্ডিশন কি, অ্যাভারেজ কে কত টাকা পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু বেশি কিন্তু অ্যানালাইসিস করতে হবে, রাদার দেন কে টপে আছে। ঠিক আছে, যারা টপ কলেজ থেকে পাস আউট করছে, মানে দেখো আমাদের তো কলেজকে ক ভাগে ভাগ করেছি, কলেজ আমাদের মেনলি 3 ভাগে ভাগ করা আছে। কি কি কলেজ আমাদের বেসিক্যালি টিয়ার 1 কলেজ, টিয়ার 2, টিয়ার 3। এবার তোমরা অনেকেই হয়তো জানো যে টিয়ার 1 কলেজ কাকে বলে, টিয়ার 2 কলেজ কাকে বলে, টিয়ার 3 কাকে বলে। তো টিয়ার 1 মানে যেগুলো হচ্ছে বড় বড় সিটিতে আছে এবং যাদের প্লেসমেন্ট খুব ভালো, যেমন হচ্ছে আইআইটি, ঠিক আছে, ট্রিপল আইটি। তো এই যে কলেজগুলো আছে তাদের কি প্লেসমেন্ট খুবই ভালো, এগুলোকে আমরা ফার্স্ট টিয়ার হচ্ছে টিয়ার 1 কলেজ আমরা বলে থাকি। তো এইসব কলেজের কথা আমরা বলবোই না, কারণ এইসব কলেজ হচ্ছে প্লেসমেন্ট তোমাদের হচ্ছে অ্যাভারেজ প্লেসমেন্ট 20 LPA যায়, মানে 20 লাখ টাকা পার অ্যানুয়াল। ঠিক আছে, তো এইসবের কথা বলছি না, কারণ ওরা যেই কোম্পানিতে জয়েন করবে সেই কোম্পানিতে ওরা গ্রোথটা পাবে, কারণ তাদের কলেজটাই এমন। আমি বেসিক্যালি কথা বলি টিয়ার 3, মানে যেগুলো হচ্ছে একদম নিম্নবর্তী কলেজ, বিশেষ করে প্রাইভেট কলেজ, যেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে প্লেসমেন্ট অতটা ভালো দেয় না, বা ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নেই। ঠিক আছে, তো দেখো এখানে যে ফিউচারগুলো তার স্যালারি, ঠিক আছে, এই দুটো থেকে বাঁচার জন্য সব থেকে একটা বড় হচ্ছে যেটা হচ্ছে মানে একটাই, মানে সিম্পল তোমাদের ওয়ার্ডে আমি যদি বলি, যে তোমরাকে ম্যাক্সিমাম কোম্পানি চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ করতে হবে, তোমরা ধরো কোনো একটা কোম্পানিতে জয়েন করলে, সেখানে তোমরা 10,000 টাকা 12,000 টাকা যাই পাও না কেন, ঠিক আছে, সেখানে 1-2 বছর কাজ করার পর সেই এক্সপিরিয়েন্সটা হলো, 2 বছর তোমরা একটা এক্সপিরিয়েন্স পেলে। ঠিক আছে, এবারে তোমাদের অন্যান্য কোম্পানিতে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি অন্যান্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছো, অবভিয়াসলি তোমার যে প্রিভিয়াস যে স্যালারি আছে তার থেকে তুমি বেটার পাবে। ঠিক আছে, তো এই স্যালারি আর ফিউচার গ্রোথ থেকে বাঁচার একটাই তোমাদের হচ্ছে
পথ, সেটা হচ্ছে তোমাদের কন্টিনিউয়াসলি তোমাকে কোম্পানি চেঞ্জ করতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে প্রাইভেট জবের ক্ষেত্রে সব থেকে একটা খারাপ দিক। কারণ কি বলছি, প্রাইভেট জবে কি হচ্ছে, তুমি ধরো কোম্পানিটা চেঞ্জ করছো, কোম্পানিটা তো তোমাদের একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমার ট্রাভেল করতে হচ্ছে, তার ফলে তোমার যে প্রবলেমটা সব থেকে বেশি আসে, তোমাকে লোকেশন চেঞ্জ করতে হচ্ছে, তোমার জলবায়ু চেঞ্জ হচ্ছে, তোমার খাবার চেঞ্জ হচ্ছে। আবার পরবর্তীকালে তুমি যখন হচ্ছে ম্যারিড হবে, ঠিক আছে, বিয়ে করবে, তখন কি হবে, তোমার যে ছেলেপুলে হবে তাদের কি হবে, স্কুল চেঞ্জ করতে হবে, কলেজ চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটাই কিন্তু এই প্রাইভেট জবের ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু সব থেকে কিন্তু একটা খারাপ দিক। আর তুমি যখনই একটা কোম্পানিতে অনেকদিন থেকে যাবে, সেখানে কিন্তু স্যালারি গ্রোথটা কিন্তু তুমি অতটা দেখতে পাবে না, ঠিক আছে। হয়তো যার যার যেমন এক্সপেকটেশন, ধরো হচ্ছে কেউ খুবই লোয়ার মিডিল ক্লাসে আসছে, তার কাছে 50,000 টাকাটা অনেক, বা কেউ ধরো একটু বড় মানে ভালো ফ্যামিলি থেকে আসছে, ঠিক আছে, তার কাছে 50,000 টাকাটা কম হতে পারে, ঠিক আছে। তো আমি অ্যাভারেজ ক্ষেত্রে বলছি যে আমাদের কিন্তু কোম্পানি যত তোমরা চেঞ্জ করবে, তত তোমাদের স্যালারি গ্রোথ, ফিউচার গ্রোথ তোমাদের কিন্তু বেটার কিন্তু হতে থাকবে, ঠিক আছে। তো যখনই তোমরা 10 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তোমরা বড় বড় যেই কোম্পানি আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, টাটা বলো, রিলায়েন্স বলো, ঠিক আছে, আদিত্য বিড়লা বলো, তো সেই সবে তোমরা এখন বড় বড় পজিশনে তোমরা এখন যাবে, তখন তোমাদের স্যালারিটা কিন্তু গভর্নমেন্টের থেকেও কিন্তু অনেক কিন্তু বেশি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মানে তোমরা কল্পনা করতে পারবে না যে প্রাইভেটে এত টাকা আছে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের এই দুটো জিনিস কিভাবে তোমরা ওভারকাম করবে সেটা আমরা বলে দিলাম। এবারে এটা আসছে আমাদের অটোমেশন। এবার এখানে অনেকের একটা কোশ্চেন থাকতে পারে, দাদা ডার্ক সাইডে তুমি অটোমেশনটা লিখেছো কেন, ঠিক আছে। কারণ আমরা সবাই এখন জানি যে অটোমেশন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে নতুন একটা ফিল্ড, যেখানে আমরা একটা সিম্পলি কোর্স করে সেখানে কিন্তু আমরা কিন্তু বেটার কিন্তু ফিউচার কিন্তু করতে পারি। কিন্তু এখানে একটা ডার্ক সাইডও আছে। আমি অবশ্যই বলছি, আমি দুদিকটাই বলবো। আমি তোমরাকে আজকে একটা মিথ্যে বলে মোটিভেট করে দিলাম, 4 বছর পর তোমরা আমাকে হয়তো কমেন্টে এসে বলো, দাদা আমাকে তারা ভুল ইনফরমেশন দিয়েছিল, কোথাও কিছু নেই, কিছু লাভ হচ্ছে না। তো আমি এটা চাই না, আমি তোমাকে দুদিকটাই জানিয়ে দেবো যে এইটাই এই হয় আর ওটাই ওই হয়, তো তোমার যাতে তোমাদের নিজের মাইন্ডসেটটা যাতে ক্লিয়ার থাকে। তো অটোমেশন আমি কেন লিখেছি, দেখো অটোমেশনটা যবে থেকে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে যেই ডিভাইসগুলো আছে বা যেই হচ্ছে মেশিনগুলো আছে সেখানে হয়ে গেছে, তখন কি হয়েছে, একটা মেশিন অপারেট করতে যেখানে 10 জন লাগতো, এখন কতজন লাগে, 2 জন লাগে। তো আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে ম্যান পাওয়ার, তার যেই মানে মানে কি বলবো ভ্যালুটা, সেটা কিন্তু আমাদের বেসিক্যালি কমে গেছে। তার মানে আমাদের কি হচ্ছে, যেখানে আমাদের 10 জন একটা মেশিনকে অপারেট করতে লাগতো, সেখানে কি হচ্ছে, আমাদের একজন কি করছে, পুরো একদম কোডিং করে দিয়েছে, যে এই মানে পরপর স্টেপে কোডিং করে দিয়েছে, এখন এরম হবে তখন ওরম হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু মেশিনটা কিন্তু কাজ করছে। তো সেটা মনিটর করার জন্য হয়তো 2 জন, ম্যাক্সিমাম কি 1 জন তোমাদের এখানে কি সুপারভাইজার থাকবে, আর তার নিচু পোস্টে হয়তো তোমাদের হচ্ছে আইটিআই পোস্টে যারা থাকে তারা হয়তো 1 জন থাকবে। তো 2 জনে 10 জনের কাজ করে দিচ্ছে। তো এখানে কি হচ্ছে, তোমাদের জবের মানে চেঞ্জ হয়ে গেল। যেমন এখন কি হচ্ছে, আইটি যেই ব্যাপারগুলো আসছে, যে হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে এআই চলে এসছে, এআই কি করছে, বেসিক কোডিংটা করে দিয়েছে। তার জন্য কি হচ্ছে, যারা কম কোডিং জানে বা যাদের নলেজ কিন্তু কম, তারা কিন্তু একটা কিন্তু বিপদে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর যারা অন্যান্য ডিপার্টমেন্টের ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমাকে বলবে, তোমাদের যদি এই ধরনের যদি তোমাদের ডিপার্টমেন্টকেও যদি আমি অ্যানালাইসিস করে ভিডিও তোমাদের যদি দরকার হয়, সবাই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যারা ইলেকট্রিক্যালের আছো, তারা কিন্তু সবাই কিন্তু এই ভিডিওটার নিচে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের অটোমেশনের ব্যাপারটা, আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম ভালো করে, ঠিক আছে। এবারে এটা সব থেকে মেন জিনিস, এটা হচ্ছে পলিটিক্স, ঠিক আছে। তো দেখো, যে কোনো জায়গায় কাজ করো, ঠিক আছে, তুমি ধরো কোনো কলেজে পড়ছো বা যে কোনো জায়গায় তুমি কাজ করছো না কেন, দেখো আমি তোমাদের জন্য ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি, তো সবাই ভিডিওটা একটু লাইক করে দিও, ঠিক আছে। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে পুরো ঘামে ভিজে গেছি আমি, তাও তোমাদের জন্য আমি ডেডিকেটলি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো প্লিজ অ্যান্ড প্লিজ সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের প্রতিটা বন্ধুদের সাথে, যারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে বা যারা পড়তে চায়, সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে, সমস্ত কলেজের গ্রুপে শেয়ার করে দাও। এবার আসছে পলিটিক্স সব জায়গায় আছে, ঠিক আছে। কেমন জিনিসটা ভালো করে বুঝে বলি, তুমি এই কলেজে পড়ছো বা পড়বে, বা তুমি ধরো কোনো একটা কোম্পানিতে জয়েন করছো বা জয়েন করবে, এরকম যদি কেউ থাকো, তারা এই জিনিসটা আরো ভালো রিলেট করতে পারবে। তো দেখো, সবসময় একটা জিনিস মনে রাখবে, যেখানেই কাজ করছো না কেন, তোমার যে উপরের পদে আছে, যা তোমার নিচের পদে আছে, তাদের সবার সাথে কিন্তু তোমার কিন্তু ভালো কিন্তু সম্পর্ক কিন্তু বজায় রাখতে হবে। মানে সাপোজ ধরো তুমি আর তোমার হচ্ছে কি বলো সুপারভাইজার, ধরো তুমি মানে ট্রেনি পদে যোগ করেছো, তোমার সুপারভাইজার আছে, তার উপরে ম্যানেজার আছে। তুমি তোমার সুপারভাইজারের সাথে কথা বলছো যে ম্যানেজারের এই জিনিসটা আমার ভালো লাগে না, ম্যানেজার এটা ভালো নয়, ওটা ভালো নয়। সেই সুপারভাইজার কি করলো, ম্যানেজারকে যে বললো এই যে ট্রেনিটা এসছে, এ তোমার নামে এস বলছে, তখন তোমার কিন্তু গ্রোথ কিন্তু টোটাল কিন্তু স্টপ হয়ে যাবে, মানে তোমার পেছনে লেগে যাবে তখন, মানে তুমি মানে তোমার কোনো কিছু হতেই দেবে না। তো এই জিনিসগুলো থেকে তোমার কিন্তু বেঁচে থাকতে হবে, ঠিক আছে। মানে সবার সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখতে হবে, কোনো কিন্তু ইয়েতে যাওয়া চলবে না। আর এটারও একটা সব থেকে একটা
ভালো হচ্ছে মানে কি বলবো, মানে রেমেডি, ভালো একটা রেমেডি হচ্ছে তোমার কোম্পানি লাগাতার কোম্পানি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, লাগাতার তোমাকে কোম্পানি চেঞ্জ করে যেতে হবে, ঠিক আছে, যতদিন না তোমার হচ্ছে একটা এজ চলে আসছে যেখানে তুমি আর চেঞ্জ করতে পারছো না, ততদিন তোমাকে একটা পলিটিক্সগুলোকে কিন্তু এড়িয়ে কিন্তু চলতে হবে, পলিটিক্স করা যাবে না, ঠিক আছে, অনেকে কোম্পানিতে যে পলিটিক্স করে এরকম, ঠিক আছে, তো এইগুলো করা যাবে না, ঠিক আছে। এবারে 6 নম্বর আসছে আমাদের হেলথ ইস্যু, ঠিক আছে। তো প্রথম প্রথম যারা জবে জয়েন করবে তাদের কিন্তু হেলথ ইস্যু আসবেই, সেখানকার খাবার বলো, সেখানকার মানে একটা তোমার যেহেতু কি আমি প্রথমেই বললাম যে 3টে শিফটে কাজ হয়, তো আজকে হয়তো তোমার মর্নিং শিফট পড়েছে, কালকে তোমার হচ্ছে ইভিনিং শিফটও পড়তে পারে, আবার পরের দিন তোমার নাইট শিফটও পড়তে পারে। তো তোমাকে কিন্তু সেই হিসাবে কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, আর যতই বলো আমাদের একটা রাতের ঘুম আর দিনের ঘুমের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। তো তোমাদের রাতের যদি তোমাদের 12 বাজে ধরো তোমাদের ডিউটি পড়ছে, সেখানে ধরো তোমাদের একটা হেলথ ইস্যু তোমাদের আসতেই পারে, বাইরের খাবার খাচ্ছ, এই জিনিসটা একটা হেলথ ইস্যু আসতে পারে। তো এই জিনিসটা দেখে তোমাদের কিন্তু প্রচুর কিন্তু খেয়াল কিন্তু রাখতে হবে যে হেলথ যাতে না আমাদের খারাপ হয়। শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে তো কোনো কাজ করে লাভই নেই, ঠিক আছে। তো ঘুম যাতে প্রপার হয়, খাওয়া দাওয়া যাতে ভালো থাকে, এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু ফোকাস কিন্তু করতে হবে, ঠিক আছে। মানে সাপোজ তুমি যদি এখনই ধরো তোমরা পড়াশোনা করছো এখন, সাপোজ তুমি ডিপ্লোমাতে 90% নিয়ে চলে এলে, বিটেকে 90% নিয়ে চলে এলে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়েছো 90% নিয়ে চলে এলে, তারপর দিন তুমি শরীর খারাপ হয়ে গেল, তা তুমি 90% নিয়ে এসে তোমার লাভটা কি হলো? কোনো লাভই নেই, তাই না? তো হেলথ ফার্স্ট, তারপরে বাকি সব। তো এই তোমাদের ডার্ক সাইড আছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো এতক্ষণ আমাদের পুরো একদম মানে একদম মানে খারাপ খারাপ কথা বললাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সম্বন্ধে। দেখো এগুলো খারাপ না, এগুলো হচ্ছে সত্য, ঠিক আছে। আর সত্যি সবসময় আমাদের খারাপ লাগে, গায়ে লাগে, এই জিনিসটা সত্যি, ঠিক আছে। তো এবারে ডার্ক সাইড হয়ে গেল আমাদের ডার্ক সাইড, ঠিক আছে। এবার আমরা আসছি গুড সাইড, আমাদের কি কি গুড সাইড আছে, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর গুড সাইড আছে, ঠিক আছে। তুমি মানে হয়তো বললে তোমাদের হয়তো কম লাগবে, বাট অনেক গুড সাইড আছে। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা তোমাদের ব্রাঞ্চ যাকে কেউ রিপ্লেস করতে পারবে না। কোনো এআই, কোনো অটোমেশন কোনো দিনও একে কিন্তু আমাদেরকে একদম নীল করতে পারবে না, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমনই একটা জিনিস যে হচ্ছে পুরোপুরি 100% অটোমেশন করা কোনো দিনই পসিবল না, ঠিক আছে। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লাগাতার তোমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে অনেক কিছু ডেভেলপ হচ্ছে। একজন না দুজন কেউ তো তোমাদের তো সেই জিনিসটা দেখার জন্য চাই, মানে ম্যানুয়ালি তোমাদের কাজ করতে হবে, অটোমেটিক্যালি কিন্তু সব কিন্তু কাজ কিন্তু হবে না। এবারে আসছি আমি গুড সাইডে, তোমাদের কি কি এখানে গুড সাইড আছে। তো দেখো প্রথমে আসি পিএসইউ জব, ঠিক আছে। তো দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি যদি সব থেকে হাই পেইং জব বলি, সেটা হচ্ছে আমাদের পিএসইউ জব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সব থেকে যে হাই পেইং জব আছে সেটা হচ্ছে আমাদের পিএসইউ সেক্টরে, ঠিক আছে। তো পিএসইউ সেক্টরটা কি জিনিস? তো পিএসইউ হচ্ছে আমাদের একটা পাবলিক সেক্টর, যেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, কিন্তু এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সব থেকে হাইয়েস্ট মানে প্যাকেজ আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে এই মানে এই যে পিএসইউ গুলো আছে সেগুলো অনেক আমাদের পিএসইউ আছে, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে আইওসিএল আছে, ঠিক আছে, আরো অনেক ধরনের পিএসইউ আছে, ঠিক আছে। তো সেই পিএসইউ গুলো রিক্রুটমেন্ট কিভাবে হয়? সেই পিএসইউ গুলো হয় তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট বার করা, যেখানে তোমাদের সেখানে এক্সাম নেয়, ইন্টারভিউ নেয়, দেন তোমাদের রিক্রুটমেন্ট হয়। এছাড়াও যারা বিটেক পড়ছো, ঠিক আছে, যারা বিটেক করছো তারা তোমাদের একটা গেট এক্সাম তোমাদের দিতে পারবে। তো সেই গেট এক্সামের র্যাঙ্কের থ্রু তোমাদের পিএসইউ গুলোতে তোমরা যেতে পারবে। তো সব থেকে একটা রেপুটেড তোমরা এখানে জব, তোমরা এখানে পিএসইউ জব তোমরা এখানে বলতে পারো, ঠিক আছে। তো পিএসইউ তে যারা যেতে চাও অবশ্যই তোমাকে বিটেক করতে হবে, ঠিক আছে, বা তোমার ডিপ্লোমাতেও তোমাদের হচ্ছে অনেক কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করাই পিএসইউ, কিন্তু মেনলি বিটেকদের জন্য কিন্তু প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হয়। এবার আসছে আমাদের গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের মধ্যে এখানে আমাদের দু ধরনের জব হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের জব, আর একটা হয়ে থাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো স্টেট গভর্নমেন্ট বলতে তুমি যে স্টেটে বসবাস করছো, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, বিহার হতে পারে, উড়িষ্যা হতে পারে। তো প্রতিটা তোমাদের হচ্ছে আলাদা আলাদা রাজ্যে তার নিজস্ব হচ্ছে রিক্রুটমেন্ট বেরোয়, অনেক সেক্টর আছে, পাবলিক পিডাব্লিউডি সেক্টর আছে, তোমাদের হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ড আছে, এছাড়াও আরও অনেক ছোট ছোট তোমাদের দপ্তর আছে, ঠিক আছে, পাবলিক পিএসসি সেক্টর আছে, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। তো তার তরফ থেকে কিন্তু অনেক কিন্তু ভ্যাকেন্সি কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু বার করায়। আর আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছরই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের বার করায়, ঠিক আছে। তো সেখানে তোমরা এক্সাম দিতে পারো। এছাড়া তোমরা এক্সাম দিতে পারো তোমাদের ইউপিএসসি, যেটা তোমাদের বিটেক থাকতে হবে, ঠিক আছে। সেখানে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে কিন্তু খুবই একটা ভালো কিন্তু পদ, সব থেকে রেসপেক্টেড পদ আমি বলবো, কিন্তু স্যালারি কিন্তু মিডিয়াম 1 লাখ টাকা তোমাদের কিন্তু স্যালারি কিন্তু হবে। তো অবশ্যই ভালো একটা রেপুটেড তোমরা জব কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমরা কিন্তু পেতে কিন্তু পারো।
এছাড়া আমি যদি বলি তোমাদের আরআরবি মানে রেলওয়েতে তোমাদের কিন্তু এই বছর থেকে কিন্তু ভ্যাকেন্সি বের হওয়া শুরু হয়েছে, প্রতি বছর বেরোবে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু রেলওয়ে কিন্তু বলেছে। তো অবভিয়াসলি সেটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো কিন্তু অপরচুনিটি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো। এবারে আসছি দেখো এখানে অটোমেশন, দেখো এখানেও আমি অটোমেশন লিখেছি, গুড সাইডেও আমি অটোমেশন লিখেছি, আবার আমি এখানে ডার্ক সাইডেও কিন্তু আমি এখানে কিন্তু অটোমেশন লিখেছি। কেন লিখেছি? তো দেখো অটোমেশন কোন একটা মেশিনকে আমরা যখন অটোমেশন করছি বা অটোমেটিক করছি, তার জন্য কিন্তু এটা কিন্তু পার্টিকুলার কিন্তু স্কিল কিন্তু দরকার, যেটা আমাদের কিন্তু কলেজ কিন্তু প্রোভাইড কিন্তু করতে পারছে না। মানে যারা টিয়ার 2 টিয়ার 3 কলেজ আছে, যারা টিয়ার 1 এর যারা কলেজ আছে তারা তো ভালো করে করছে, ঠিক আছে, কিন্তু টিয়ার 2 টিয়ার 3 যে কলেজ আছে তারা কিন্তু ভালো করে করতে পারছে না। তো তার জন্য অটোমেশন এর কিছু প্রচুর কিন্তু আমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু পরবর্তীকালে কিন্তু আসতে চলেছে, এখনো আছে, পরবর্তীকালেও কিন্তু প্রচুর কিন্তু আসতে চলেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অটোমেশন বলতে গেলে বেসিক্যালি পিএলসি আর স্কাডা, ঠিক আছে। তো যারা এই সাবজেক্টগুলো যাদের আছে তারা এই সাবজেক্টটা ভালো করে পড়বে, ঠিক আছে, তোমাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। এছাড়াও অটোমেশনে যারা হচ্ছে পরবর্তীকালে অটোমেশনে যেতে চাও তারা একটা কোর্স হয়ে থাকে, ঠিক আছে, আমাদের এমএসএমই তরফ থেকেও করানো হয়, এমএসএমই টুল রুম কলকাতা, সেখান থেকেও তোমরা করতে পারো। অবভিয়াসলি একটু কস্টলি পড়ে যায়, অনেক টাকা পড়ে যায়, তো তাছাড়াও হলেও সেখানে কিন্তু অনেক কিন্তু ভালো কিন্তু তোমরা কিন্তু জিনিস কিন্তু শিখে সেটা কিন্তু ফিউচার লাইফে তোমরা কিন্তু গ্রোথ কিন্তু হতে কিন্তু পারবে। এবার আসছি আমি ইলেকট্রিক্যাল ভেহিকেল, ঠিক আছে, ইভি সেক্টর। তো ইভি সেক্টর কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়াতে কিন্তু প্রচুর র্যাপিডলি কিন্তু গ্রো করছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন তোমাদের যে ইভি বা ইলেকট্রিক্যাল ভেহিকেল, তোমার হচ্ছে স্কুটি দেখতে পাচ্ছ, তোমাদের 4 হুইলার চলে এসছে, আরো অনেক জিনিস তোমাদের আসতে চলেছে। তো ইলেকট্রিক্যাল ভেহিকেলে তোমাদের মেন দুটো কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল মোটর আর হচ্ছে তোমাদের কি আর হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারি আর ইলেকট্রিক্যাল মোটরে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পুরো 100% কন্ট্রিবিউশন থাকে, এবং এই সেক্টরটা কিন্তু প্রচুর কিন্তু বড় হচ্ছে। তো এই সেক্টরে কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জব কিন্তু আসতে কিন্তু চলেছে। তো যারা যারা যেতে চাইছো এখন থেকেই তোমরা কিন্তু রেডি কিন্তু হতে কিন্তু থাকো। এবার আসছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তোমরা জানোই, ঠিক আছে, প্রতিটা তোমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ, তোমাদের মোবাইল ফোন বলো যা হোক জিনিস বলো সবই কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু মাস্ট লাগে। তো সেই সেমিকন্ডাক্টরে এখন তোমরা কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলে যে আমাদের ইন্ডিয়াতে নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কিন্তু আমাদের কিন্তু করা কিন্তু হচ্ছে। তো সেখানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো এবং যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছো, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার আছো, তাদের কিন্তু প্রচুর কিন্তু ডিমান্ড কিন্তু আসতে কিন্তু চলেছে। এছাড়াও আমি যদি বলি সোলার সেক্টরেও আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর কিন্তু স্কোপ কিন্তু আছে। সবার শেষে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের টিচিং, ঠিক আছে। টিচিং কেন রেখেছি? তো দেখো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের ফিজিক্স এবং ম্যাথ কিন্তু সব থেকে কিন্তু মানে ভালো কিন্তু হওয়া কিন্তু উচিত, এটা আমি মনে করি, ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথ। তো ফিজিক্স ম্যাথ তোমার যদি ভালো হয়ে থাকে তুমি কিন্তু কোনো কোচিংয়ে পড়াতে পারো, সেখানে কিন্তু প্রচুর ভালো পরিমাণে তুমি কিন্তু গ্রোথ কিন্তু দেখতে পাবে। অবশ্যই বলবো প্রাইভেট কলেজকে অ্যাভয়েড করবে, প্রাইভেট কলেজে পড়ানোর কোনো দরকার নেই, টাইম ওয়েস্ট হয়, ঠিক আছে। বা তুমি একটু করতে পারো, তুমি যদি না কিছু পারছো তো অবশ্যই তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। এছাড়া তুমি স্কুলে তুমি অ্যাপ্লাই করতে পারো, স্কুলে তুমি পড়াতে পারো, সেখান থেকে তুমি হচ্ছে অনেক কিন্তু হাই পেইং কিন্তু এটা একটা জব কিন্তু, এবং সব থেকে বড় কথা একটা রেসপেক্টিভ জব তুমি কিন্তু এই টিচিং প্রফেশনে কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল গুড সাইড অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডার্ক সাইড অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেগুলো হয়তো কেউ তোমাকে বলবে না অতটা, ঠিক আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই আমাকে জানিও, এই ধরনের ভিডিও তোমরা যদি আরও পেতে চাও অবভিয়াসলি আমাকে তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।